কারখানাটির মালিক জনাব মাজহারকে আদালত জেলে প্রেরণের আদেশ করছে। শাহজাদি, আমরা এক্সকিউজ মি মিস্টার। শাহজাদি ম্যাডাম, আমার বাবার ঢাকাতে চারটা ফ্ল্যাট ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসও ছিল, ব্যাংকে কোটি কোটি টাকাও ছিল। উকিল সাহেব, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজে দাঁড়াবো। মিস্টার রবিন, ম্যাডামের সময়ের দাম আছে, দুটোর সময় শুনানি, যা বলার তাড়াতাড়ি এবং সংক্ষেপে। আচ্ছা, আমি বলতেছি। ম্যাডাম, এই ঢাকা শহরে আমার একটি মাত্র ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে একটি টিন শেড বাসায় বসবাস করি। সেই সম্পত্তিটা বিক্রি করলে আমি যে একেবারে বেরোজগার হয়ে যাব, আমি যে আমার স্ত্রীকে নিয়ে একেবারে রাস্তায় নেমে দাঁড়াবো। আপনার সন্তান নেই? উকিল সাহেব, 2 মিনিটের জন্য একটু বাইরে যাবেন প্লিজ? শাহজাদি, কেন এমন করছো? কিসের প্রতিশোধ নিচ্ছ? আমাদের দিকে তাকিয়ে দেবে, আল্লাহ আমাদেরকে কি হাল করেছে। উপকার করতে না পারো, অন্তত কাটা গায়ে নুনের ছিটা দিও না। মিস্টার রবিন, আপনি যে শাহজাদিকে চিনতেন জানতেন, সেই অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অপমানিত শাহজাদি আর আজকে শাহজাদির মধ্যে অনেক ফারাক। আমাজান, আমি আপনার বাবার মতন, আপনি আমাকে মাফ করে দেন। এই বয়সে আমার স্ত্রীকে নিয়ে আমাকে রাস্তায় দাঁড় করাবেন না। দুঃখিত মিস্টার মাজহার সাহেব, আপনাকে ক্ষমা করা বা জরিমানা কমানোর কোনো সুযোগ নেই। হয় আপনাকে জেলে যেতে হবে, আর না হয় সম্পত্তি বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করতে হবে। আপনারা এখন আসতে পারেন। চলো বাবা, এখানে ভিখারির মতো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দয়ার বদলে প্রতিশোধের আগুনে জ্বলছে। চলো। অর্ডার, অর্ডার, অর্ডার। এই মামলার রায় পড়ে শোনানো হচ্ছে। আলোচিত মামলার সমস্ত সাক্ষীর সাক্ষ্য, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ প্রতিবেদন এই কথা প্রতীয়মান হয় যে এলহাই ফুড কোম্পানিতে ঘটা অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। মালিক পক্ষের গাফিলতি, উদাসীনতার দরুন অগ্নিকাণ্ডে 7টি তাজা প্রাণ ঝরে যায়। কারখানাটিতে কোনো অগ্নি প্রতিরোধক ব্যবস্থা ছিল না। কর্মপরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং কারখানাটির প্রকৃত অনুমোদন ছিল না। মৃতের প্রতিটি পরিবারকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে মালিক পক্ষকে আদালত আদেশ করছে। যদি মালিক পক্ষ জরিমানার অর্থ আদায়ে অসমর্থ হয়, কারখানাটির মালিক জনাব মাজহারকে আদালত জেলে প্রেরণের আদেশ করছে। জরিমানার অর্থ পরিশোধের জন্য 1 মাসের সময় বেঁধে দেওয়া হলো। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হলো। আল্লাহ আমাদের সব কিছু কেড়ে নিল। মাসের এই কটা দিন তো এখানে তারপরে কোথায় যাবো আমরা? দেখো, আল্লাহ দেখছি কি আমাদের একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ঠিক বলছে, আল্লাহ একদিন সব ঠিক করে দিবে। রমজান, তুমি মানে আপনি আমাদের দুরবস্থা দেখতে পাচ্ছেন। দেখেন, আমরা এখন নিঃস্ব, এমনকি পথের ফকিরও বলতে পারেন। এইভাবে বলবেন না স্যার, আল্লাহর উপরে ভরসা রাখেন। আপনাদের এই দুরবস্থা নিশ্চয়ই কাইটা দেবে। কি বলতে এসেছেন সেইটা বলেন। আমাদের কষ্ট দেখতে এসেছেন?
দেখেন, শাহজাদিকে বলবেন তোমার সাবেক শ্বশুর এখন পথের ফকির হয়ে গেছে। স্যার, সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছু করার ক্ষমতা নাই। আপনাদের এই অবস্থার কথা আমি শাহজাদির কাছে শুনছি, খুব কষ্ট পাইছি স্যার। আপনার অফিসে আমি 30 বছর চাকরি করছি। আপনার কাছে আমি কৃতজ্ঞ স্যার। আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহর দরবারে। ভাই, আমরা শাহজাদির সাথে অনেক খারাপ ব্যবহার করছি, একটু বলবেন এর জন্য আমাদেরকে ক্ষমা করে দেয়। শাহজাদি সেই কবেই ক্ষমা করে দিছে। মাইয়াটা বাড়িতে এসে অনেক কান্নাকাটি করছে। স্যার, আপনার মামলার রায় দিয়া শাহজাদি নিজেও অনেক কষ্ট পাইছে। আমরা এই বাসায় আর দিন 15 আছি, এরপরে কোথায় যাব, কি খাবো, কিছুই বলতে পারি না। ভাই, আপনি একবার শাহজাদিকে আমাদের কাছে আসতে বলবেন, ওরে সামনাসামনি ওর কাছে মাপ চাইতাম। বইলা দেখব আসবো কি না জানো না। ম্যাডাম, এই খাবারগুলো রাখেন, এটা আমার নিজের টাকায় কেনা। আমি মুরগির ফার্ম দিচ্ছি, এটার আয় থেকে কেনা। যদি রাখেন, আল্লাহর এই বান্দা অনেক খুশি হবে। রমজান ভাই, বাচ্চা মাফ করে দিন। আসি স্যার। আসসালাম।